একটা মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর থেকে সে সমস্ত ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে পারে। সমস্ত ক্ষেত্রে যদি তার ইচ্ছা শক্তি থাকে, সে খাদ্যের ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে পারে, অর্থাৎ সে তার জীবনে যতটুকু খাবার পেয়েছে সেই খাদ্যটুকু গ্রহণের মাধ্যমেই কিন্তু সে জীবনযাপন করতে পারে। সে সেই খাবার অ্যাভেল করা বা গেইন করার ক্ষমতা নেই যে খাবার লাখ টাকা বা কোটি টাকা ব্যয় করার মাধ্যমে পাওয়া যায়। যে খাবার কোনো ধনী ফ্যামিলির পরিবারজন প্রত্যেককে গ্রহণ করে, সেই খাবার সে তার জীবনে বা তার ডেইলি লাইফে গেইন বা অ্যাভেল নাও করতে পারে, অর্থাৎ সে খাদ্যের মাধ্যমে তার জীবনে কম্প্রোমাইজ করছে। কোনো মানুষ তার বাসস্থানের মাধ্যমেও সে কম্প্রোমাইজ করতে পারে, অর্থাৎ সে এই পৃথিবীতে পদার্পণ করার পর সে বাসস্থান হিসাবে যতটুকু পেয়েছে, সেটা টিনের চাল হোক বা টালির চাল হোক বা মাটির বাড়ি হোক বা কাঠের বাড়ি হোক, যতটুকু যে পেয়েছে তার মধ্যেই সে কিন্তু তার জীবন নির্বাহ করতে পারে। তার মানে এই নয় যে তার বিশাল অট্টালিকার দরকার, বিশাল রাজপ্রাসাদের দরকার, সে পাবে না সেটা, কারণ তার সেই ক্ষমতা নেই পৃথিবীর বুকে। সেই ক্ষমতা নেই, সে সেই আর্ন করতে পারে না। তো সে বাসস্থান হিসাবে যতটুকু পেয়েছে ততটুকু পাওয়ার মাধ্যমে কিন্তু সে জীবনযাপন করতে পারে। একটা মানুষ তার পোশাক পরিচ্ছদের মাধ্যমে সে কম্প্রোমাইজ করতে পারে, অর্থাৎ যে পোশাকটি সে জীবনে পেয়েছে শুধুমাত্র সেইটুকু পরিধানের মাধ্যমেই কিন্তু সে সন্তুষ্টি প্রকাশ বা সন্তোষ প্রকাশ করতে পারে। এইভাবে মানুষ তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যদি তার ইচ্ছা থাকে, তার আভ্যন্তরীণ ইচ্ছা থাকে, মনের ইচ্ছা থাকে, তাহলে কিন্তু সে কম্প্রোমাইজ করতে পারে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু মানুষের জীবনে সবথেকে বড় কোশ্চেন হলো, এবং এটা আমি সবাইকে এই একই কোশ্চেন করতে চাই, যারা এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককে আমি একটা কোশ্চেন করতে চাই যে আপনারা জীবনে তো প্রত্যেকটা মুহূর্তে কম্প্রোমাইজ করেন, প্রত্যেকটা ক্ষেত্রে তো কম্প্রোমাইজ করেন, প্রত্যেকটা মুহূর্তে তো কম্প্রোমাইজ করেন, তাহলে আপনি সেই জায়গায় কম্প্রোমাইজ কেন করছেন যে জায়গা থেকে আমাদের উৎপত্তি, অর্থাৎ যে জায়গা থেকে আমাদের সৃষ্টি হয়েছে, আর যে জায়গায় আমাদেরকে ফিরতে হবে, অর্থাৎ আমরা আমাদের ক্রিয়েটারের সঙ্গে কেন কম্প্রোমাইজ করছি? এটা হচ্ছে একটা মানুষের কাছে সব থেকে বড় প্রশ্ন। তাদের জীবনে হাজারো কম্প্রোমাইজ থাকতে পারে, কিন্তু তার জীবনের সব থেকে বড় কোশ্চেন হচ্ছে সেই মানুষটি কেন তার ক্রিয়েটারের সঙ্গে সে কম্প্রোমাইজ করে বাঁচার চেষ্টা করবে এই পৃথিবীর বুকে? কেন সে তার ক্রিয়েটারের নামে, তার আকারে, তার অস্তিত্বে কম্প্রোমাইজ করছে এই পৃথিবীর বুকে? এটাই সব থেকে বড় কোশ্চেন। কোরআন বলছে যে তার ক্রিয়েটার জীবিত এবং চিরতরে জীবিত রয়েছে, কারণ সায়েন্স একদিকে বলছে যে লিভিং থিংস ক্যান বি ক্রিয়েটেড অনলি ফ্রম লিভিং থিংস ক্যান নট বি ক্রিয়েটেড ফ্রম নন লিভিং থিংস, এটা সায়েন্স বলছে এবং এটা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে যে ক্রিয়েটার সমস্ত কিছু ক্রিয়েট করার মাধ্যমে নিজে চিরতরে জীবিত রয়েছে, তাহলে সেই ক্রিয়েটারের সঙ্গে আমরা কম্প্রোমাইজ করছি কেন এই পৃথিবীর বুকে? এটা মজার জিনিস। একটা মানুষ যখন পৃথিবীতে সৃষ্টি হয়ে এই পৃথিবীর বুকে আসে, তখন সে তার জীবন নির্বাহের ক্ষেত্রে তার ক্রিয়েটারকে যখন সে খোঁজার চেষ্টা করে এবং প্রত্যেকটা মুহূর্তে সেই ক্রিয়েটারের সঙ্গে কম্প্রোমাইজ করছে। কিভাবে কম্প্রোমাইজ করছে? সে অন্ধকারাচ্ছন্ন হয়ে, পথভ্রষ্ট হয়ে তার ক্রিয়েটারের সঙ্গে সে কম্প্রোমাইজ করে বাঁচার চেষ্টা করছে এই পৃথিবীর বুকে। ভাই, পৃথিবীর ক্ষেত্রে সমস্ত কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করা যায়, কিন্তু যে ক্রিয়েটার আমাদেরকে সৃষ্টি করার মাধ্যমে আমাদেরকে প্রাণ দিয়েছে, এই পৃথিবীতে থাকার জায়গা করে দিয়েছে, সেই ক্রিয়েটারের সঙ্গে আমরা কম্প্রোমাইজ করব? সেই ক্রিয়েটারের নামে আমরা কম্প্রোমাইজ করব? কোরআন বলছে সূরা আল বাকরা চ্যাপ্টার নাম্বার 2 ভার্স নাম্বার 255, সেখানে বলছে দ্য ক্রিয়েটার অলমাইটি আল্লাহ ইজ অল অ্যালাইভ। আল ফুরকান চ্যাপ্টার নাম্বার 25 ভার্স নাম্বার 58, সেখানে কোরআন বলছে যে সেই ক্রিয়েটার অলমাইটি আল্লাহ
ইজ এভার লিভিং। সূরা আল গাফির চ্যাপ্টার নাম্বার 40 ভার্স নাম্বার 65, সেখানেও কোরআন বলছে যে সেই ক্রিয়েটর অলমাইটি আল্লাহ ইজ অল লিভিং। সূরা আল হাদিদ চ্যাপ্টার নাম্বার 57 ভার্স নাম্বার 3, সেখানেও কোরআন বলছে যে সেই ক্রিয়েটর অলমাইটি আল্লাহ ইজ অল লিভিং অ্যান্ড হি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড হি ইজ দ্য লাস্ট। কোরআনের বহু জায়গায় এটা মেনশন করা হচ্ছে যে সেই ক্রিয়েটর সে নিজেই অলমাইটি, তার উপরে কেউ হতে পারে না, সে সবার উপরে। সে এমন এক সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা তার ক্ষমতার উপরে কেউ যেতে পারে না, তার সমতুল্য কেউ হতে পারে না। কোরআন এই কথা বলছে। সূরা আল হাসির চ্যাপ্টার নাম্বার 59 ভার্স নাম্বার 23, সেখানে বলা হচ্ছে যে সেই ক্রিয়েটর ইজ অলমাইটি। সূরা আল হাদিদ চ্যাপ্টার নাম্বার 57 ভার্স নাম্বার 25, সেখানেও বলা হচ্ছে যে সেই অলমাইটি ক্রিয়েটর ইজ অলমাইটি অ্যান্ড হি ইজ মোস্ট পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল। সূরা আল লুকমান চ্যাপ্টার নাম্বার 31 ভার্স নাম্বার 27, সেখানেও মেনশন করা হচ্ছে যে সেই ক্রিয়েটর ইজ অলমাইটি অ্যান্ড পাওয়ারফুল। সূরা আল ইমরান চ্যাপ্টার নাম্বার 3 ভার্স নাম্বার 18, সেখানেও সেই একই কথা বলা হচ্ছে যে সেই ক্রিয়েটর ইজ অলমাইটি। তাহলে ভাই, কোরআন যেখানে প্রমিস করছে এবং উইটনেস দিচ্ছে যে সেই ক্রিয়েটর যে আমাদের সবাইকে সৃষ্টি করেছে, হি ইজ অলমাইটি, অলমাইটি, তার উপরে কেউ হতে পারে না, তার উপরে কেউ হতে পারে না। তাহলে সেই ক্রিয়েটরের সঙ্গে আমরা জীবনে কম্প্রোমাইজ করার চেষ্টা করছি। কেন করছি? কোরআন যেখানে, শুধু কোরআন নয়, অন্যান্য ধর্মগ্রন্থ যেখানে চিৎকার করে বলছে যে নো ওয়ান অ্যান্ড নাথিং ক্যান বি কম্পেয়ার্ড টু আল্লাহ, নো ওয়ান অ্যান্ড নাথিং ক্যান বি কম্পেয়ার্ড টু আল্লাহ অলমাইটি ক্রিয়েটর। যেখানে শুধু কোরআন নয়, সমস্ত ধর্মগ্রন্থ একই কথা বলছে। তাহলে সেই ক্রিয়েটরের সঙ্গে কেন কম্প্রোমাইজ করছি আমরা? কেন কম্প্রোমাইজ করছি? যে ক্রিয়েটর এই ইউনিভার্সকে ক্রিয়েট করেছে, টাইমকে ক্রিয়েট করেছে, স্পেসকে ক্রিয়েট করেছে, সমস্ত কিছু ক্রিয়েট করার মাধ্যমে এই বিশাল ইউনিভার্সকে সামনে আনা হয়েছে মানুষের কাছে, মানুষের জীবনের জন্য। এবং এই ইউনিভার্সে অলমোস্ট 250 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে এবং প্রত্যেকটা গ্যালাক্সিতে আবারও বলি, অন অ্যান অ্যাভারেজ 350 বিলিয়ন স্টার রয়েছে। অ্যাকর্ডিং টু সায়েন্স এবং ডেটা প্রোভাইডেড বাই নাসা, এই মুহূর্তে ইউনিভার্সে স্টিফেনসন 218 ইজ কনসিডার্ড অ্যাজ দ্য লার্জেস্ট স্টার ইন দ্য ইউনিভার্স। লার্জেস্ট স্টার ইন দ্য ইউনিভার্স ইজ স্টিফেনসন 218 এবং এই স্টারটি এত বড় যে এই স্টারের ভিতরে আমরা যে যে সূর্য থেকে সানলাইট পাই প্রত্যেক দিন, এই রকম সূর্য 10 বিলিয়ন ঢুকে যাবে। ক্যান ইউ ইমাজিন? আল্লাহু আকবার! কি সৃষ্টি এটা, কি ক্রিয়েশন এটা! এই মুহূর্তে অ্যাকর্ডিং টু দ্য ডেটা প্রোভাইডেড বাই নাসা, অ্যাকর্ডিং টু সায়েন্স, এই ইউনিভার্সের মধ্যে আবারও বলি স্টিফেনসন 218 বলে একটা স্টার রয়েছে অ্যান্ড কনসিডার্ড অ্যাজ দ্য মোস্ট লার্জেস্ট স্টার ইন দ্য ইউনিভার্স। এবং তার মধ্যে এই সূর্যের মতো 10 বিলিয়ন স্টার ঢুকে যাবে। ভাই, এর ভলিউম মানুষের কল্পনার বাইরে, তাহলে আমরা সেই ক্রিয়েটারের সঙ্গে কম্প্রোমাইজ করছি, সেই ক্রিয়েটারের সঙ্গে। এই ক্রিয়েটার পৃথিবীতে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য টাইম ক্রিয়েট করলো, স্পেস ক্রিয়েট করেছে, এয়ার ক্রিয়েট করেছে, সমস্ত গ্যাসিয়াস কম্পোনেন্টস ক্রিয়েট করেছে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, হিলিয়াম, যা কিছু, এভরিথিং, সমস্ত কিছু ক্রিয়েট করেছে এবং সমস্ত কিছু গিভেন সার্কামস্ট্যান্সেস প্রোভাইড করেছে সেই ক্রিয়েটার, শুধুমাত্র মানুষ যাতে করে এই পৃথিবীর বুকে সুষ্ঠুভাবে বেঁচে থাকে, সুষ্ঠুভাবে জীবনযাপন করে, সেই উদ্দেশ্যে সমস্ত কিছু ক্রিয়েট করা হয়েছে। একটা বীজ থেকে এই মাটিতে পোঁতার মাধ্যমে কয়েক লক্ষ গুণ বড় গাছ তৈরি করার মাধ্যমে সেখানে পাতা, ফুল, ফল সমস্ত কিছু তৈরি করা হচ্ছে, যাতে করে যেগুলো মানুষের জীবনের ক্ষেত্রে কাজে লাগে।
একটা ইকোসিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে, সেই ইকোসিস্টেমে আমরা সবাই সবার উপর ডিপেন্ডেন্ট হয়ে বেঁচে রয়েছি একটা হারমোনিক ওয়েতে। এবং জল এবং অক্সিজেনকে এতটাই এসেন্সিয়াল করে বানানো হয়েছে এই পৃথিবীর বুকে প্রত্যেকটা প্রাণের ক্ষেত্রে, তার মূল্য আমরা দিতে পারবো না কোনো দিন। এই অক্সিজেন এবং জলের, এই অক্সিজেন এবং জলের মূল্য আমরা সেই ক্রিয়েটারকে কোনো দিন দিতে পারবো না। এবং এই দুটো জিনিসকে এতটাই এসেন্সিয়াল ফ্যাক্টর হিসাবে পৃথিবীর বুকে মানুষের জন্য, শুধু মানুষের জন্য নয়, সমস্ত প্রাণের ক্ষেত্রে যেভাবে বানানো হয়েছে, প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা জীব সেই জল এবং অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না। আমাদের ক্ষমতা নেই সেই জল অক্সিজেন ছাড়া বেঁচে দেখাবো কয়েক ঘন্টার জন্য, আমাদের ক্ষমতা নেই। আমরা তবুও সেই ক্রিয়েটারের ক্ষেত্রে, আমরা ক্রিয়েটারের সঙ্গে আমরা কম্প্রোমাইজ করছি। মানুষ যদি তার শরীরটাকে নিয়েই একবার ভাবে যে এত কিছু কমপ্লেক্স ক্রিয়েশনের মাধ্যমে তাকে কিভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, তাকে কিভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে সেই কমপ্লেক্স হিউম্যান বডি, সেই হিউম্যান অর্গান ক্রিয়েট করার মাধ্যমে, মানুষ পাগল হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে। তার সত্ত্বেও কিভাবে সেই ক্রিয়েটারের সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে। আজকে এই ভিডিওর মাধ্যমে এতটা জোর গলায় আমি বলতে বাধ্য হচ্ছি যে সেই ক্রিয়েটারকে কিভাবে যে এই পৃথিবীর বুকে অপমান করা হচ্ছে, সেই ক্রিয়েটারকে কিভাবে যে এই পৃথিবীর বুকে ছোট করা হচ্ছে, তার ক্ষমতাকে ছোট করানোর চেষ্টা চলছে, তাকে অন্যান্য জিনিসের সঙ্গে যেভাবে কম্পেয়ার করানোর চেষ্টা চলছে, সেটা সত্যি কতটা লজ্জাজনক আমাদের কাছে, কতটা লজ্জাজনক এবং কতটা নির্লজ্জ হয়ে আমরা এই কাজ করে যাচ্ছি দিনের পর দিন, রাতের পর রাত, প্রত্যেকটা মুহূর্তে আমরা এই কাজ করে যাচ্ছি। কতটা লজ্জাজনক, সেই ক্রিয়েটারকে কতটা ছোট করা হচ্ছে এই পৃথিবীর বুকে। তাকে এই পৃথিবীর বুকে তারই সৃষ্টি করা সমস্ত কিছু, প্রত্যেকটা জিনিসের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আজকে আমি চেল্লাতে বাধ্য হচ্ছি যে সেই ক্রিয়েটারকে, যে সমস্ত কিছু গিভেন সার্কামস্ট্যান্সেস প্রোভাইড করেছে এই পৃথিবীর বুকে মানুষকে শুধুমাত্র বাঁচিয়ে রাখার জন্য, সেই ক্রিয়েটারকে কিভাবে ছোট করা হচ্ছে পৃথিবীর বুকে। তারই সৃষ্টি করা প্রত্যেকটা ক্ষুদ্র অতি নগণ্য জিনিসের সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে, তাকে একই জায়গায় বসানো হচ্ছে, সেই ক্রিয়েটারের জায়গায় তার সমতুল্য তৈরি করানোর চেষ্টা চলছে এই পৃথিবীর বুকে। কতটা লজ্জাজনক এবং কতটা নির্লজ্জ বেহায়ার মতো আমরা এই পৃথিবীর বুকে কাজ করছি। কিভাবে আমরা প্রত্যেকটা মুহূর্তে দিনের পর দিন এই কাজ করে চলেছি, ভাবলেও ঘেন্না লাগে নিজেদের প্রতি, নিজেদের কর্মের প্রতি, নিজেদের ভাবনার প্রতি ঘেন্না লাগে। সমাজের বুকে মানুষ পথভ্রষ্ট হয়ে, আজকে সমাজের বুকে মানুষ অন্ধকারের আচ্ছন্ন হয়ে, চোখে পর্দা লাগিয়ে তারা কিভাবে পথভ্রষ্ট হয়েছে। সেই ক্রিয়েটারকে কোনো মানুষ কোনো গাছের সঙ্গে কম্পেয়ার করছে। আজকে পৃথিবীর বুকে অনেক মানুষ আছে যারা গাছকে দেবতা বলে মানে। আস্তাগফিরুল্লাহ। আজকে পৃথিবীর বুকে বহু মানুষ রয়েছে যারা এই জল, পাহাড়, মাটি, যেগুলো তার দ্বারা ক্রিয়েট হয়েছে, সেগুলোকে তারা তার কম্পেয়ার করার মাধ্যমে নিজেদের সৃষ্টিকর্তা বলে মেনে নিয়েছে। এর থেকে লজ্জাজনক কর্ম আর হয় না। মানুষ পৃথিবীর বুকে ইঁদুর, কুকুর, বিড়াল, গরু, গাধা, ছাগল, ঘোড়া, এগুলোকে নিজের দেবতা, নিজেদের ক্রিয়েটার বলে মেনে নিয়েছে। আস্তাগফিরুল্লাহ। এগুলো আর সহ্য করা যায় না, এগুলো ভাবতে গেলেও কীরকম একটা নিজের প্রতি নিজেদের লজ্জা অনুভব করি, ঘৃণা অনুভব করি। যেই ক্রিয়েটার এত কিছু প্রদানের মাধ্যমে, এত কিছু তৈরির মাধ্যমে, এত কিছু নিদর্শন তৈরির মাধ্যমে সে নিজের অস্তিত্বকে প্রমাণ করার চেষ্টা করেছে, সেই ক্রিয়েটারকে আমরা পৃথিবীর বুকে তারই তৈরি করা, তারই সৃষ্টি, সেই ইঁদুর, কুকুর, ছাগল, বেড়াল, গাধা, ঘোড়া, গরু, এইসবের সঙ্গে আমরা তাকে তুলনা করি।
তাকে কম্পেয়ার করি, এটা ভাবা যায়? আজকে তো মানুষ তাই করছে এবং এগুলোর উপাসনা চলছে পৃথিবীর বুকে, এগুলোর উপাসনা চলছে পৃথিবীর বুকে। সেই প্রকৃত সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে, সেই প্রকৃত রাহবারকে ভুলে গিয়ে, সেই প্রকৃত প্রাণদাতাকে ভুলে গিয়ে আজকে কাদের উপাসনা চলছে পৃথিবীর বুকে? কাদের উপাসনা? মানুষ একবার ভাববে না? মানুষ কি অন্ধ হয়ে গেছে, না মানুষ পাগল হয়ে গেছে? আজকে পৃথিবীর বুকে মানুষ কি পাগল হয়ে গেছে না অন্ধ হয়ে গেছে? পৃথিবীর বুকে কার ক্ষমতা রয়েছে এই ইউনিভার্স তৈরি করবে? পৃথিবীর বুকে কার ক্ষমতা রয়েছে একটা ধূলিকণা তৈরি করে দেখাবে? অক্সিজেন, জল, এয়ার, এই সমস্ত কিছু তো অনেক দূরের কথা। কার ক্ষমতা রয়েছে পৃথিবীর বুকে যে এক ফোঁটা ধূলিকণা তৈরি করে দেখাবে? কে? সেই ক্রিয়েটারকে ছোট করানোর জন্য, ছোট করে দেখার জন্য, তার কম্পেয়ার করার মাধ্যমে সেই কুকুর, ছাগল, বেড়াল, গরু, গাধা, ঘোড়া এইসবের উপাসনা চলছে পৃথিবীর বুকে, এইসবের উপাসনা চলছে। আমি এটা বলছি না যে সেগুলো সেই ক্রিয়েটারের সৃষ্টি নয় ভাই। পৃথিবীর বুকে 2 মিলিয়ন স্পিসিস ক্রিয়েট করা হয়েছে এবং এগুলো আমরা ইনক্লুডিং হোমোসেপিয়েন্স, আমরা সবাই, সমস্ত প্রাণী, সমস্ত জীবকুল সেই স্পিসিসের আওতায় পড়ি। তাহলে যে সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা, তাকে বুড়ো আঙুল দেখিয়ে আজকে পৃথিবীর বুকে কাদের উপাসনা চলছে? কাদের উপাসনা চলছে? বিগত দিনে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও দেখলাম, কিছু নগ্ন উলঙ্গ বাবা রয়েছে, তাদেরকে মানুষ উপাসনা করছে, তাদের সেই গোপনাঙ্গে হাত দিয়ে প্রণাম করছে। আস্তাগফিরুল্লাহ, ছি 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 ছি, তাদের গোপনাঙ্গে হাত দিয়ে মানুষ প্রণাম করছে। মানুষ কি অন্ধ হয়ে গেছে? মানুষ কি বিজ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করবে না কোনো দিন? বিজ্ঞানের আলোয় আলোকিত করবে না কোনো দিন? মানুষ কোন রাস্তায় হাঁটছে? আবারও বলি, সৃষ্টি এবং সৃষ্টিকর্তা আলাদা জিনিস। সৃষ্টি এবং স্রষ্টা দুটো অত্যন্ত আলাদা একে অপর থেকে। স্রষ্টা সৃষ্টি করতে পারে, সৃষ্টি কখনো স্রষ্টাকে আবার সৃষ্টি করতে পারে না। কয়েক মুহূর্তের জন্য আপনি ভেবে নিন যে আপনি কোনো একটা ফোন, সাপোজ কোনো একটা ফোন তৈরি করলেন, তো আপনি ওই ফোনের ক্রিয়েটার এবং ওই ফোনটি হলো আপনার ক্রিয়েশন। তো ভাই, ক্রিয়েটার ইকুয়াল টু ক্রিয়েশন হতে পারে না। আপনি ক্রিয়েটার, অ্যাজ এ ক্রিয়েটার আপনি আপনার জায়গায় রয়েছেন, আর সেই ফোনটি অ্যাজ এ ক্রিয়েশন, সে ফোনটি সে তার নিজস্ব জায়গায় রয়েছে। এবং ওই ক্রিয়েটারটি, আপনি ফোনটা তৈরি করেছেন, তার মানে এই নয় যে আপনি ইকুয়াল টু ওই ফোন বা ক্রিয়েটার ইকুয়াল টু দ্য ক্রিয়েশন। এটা কখনোই সম্ভব নয়, এটা কখনোই ম্যাথমেটিক্যালি পসিবল নয় যে ক্রিয়েটার ইকুয়াল টু ক্রিয়েশন। তো পৃথিবীর বুকে আজকে মানুষ কোন পথে হাঁটছে? তো পৃথিবীর বুকে আজকে যদি এই কুকুর, ছাগল, গরু, গাধা, ঘোড়া, এগুলো গাছ, নদী, নালা, এগুলো যদি আমাদের ক্রিয়েটার হয়ে থাকে, এগুলো যদি আমাদের ক্রিয়েটার হয়ে থাকে, তাহলে যে গাছ সূর্যের প্রখর রোদে সমস্ত পাতা ঝরে কিছুদিন পর, কিছু বছর পর শেষ হয়ে যায়, যে নদী কিছুদিন সূর্যের প্রখর তাপে শুকিয়ে যায়, এ সমস্ত প্রাণকুল, সমস্ত জীবকুল ইনক্লুডিং হোমোসেপিয়েন্স এই পৃথিবীতে কিছুটা বছর অতিক্রমের পর মারা যায়, নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না। সে কি করে আমাদের ক্রিয়েটার হতে পারে? সে কি করে আমাদের উপাসনার যোগ্য হতে পারে? আজকে তো মানুষকে নিজের উপাসক বানিয়ে ফেলেছে। মানুষ আজকে মানুষের উপাসনা করছে পৃথিবীর বুকে অ্যাজ এ ক্রিয়েটার। আস্তাগফিরুল্লাহ, এর থেকে লজ্জা আর হয় না পৃথিবীর বুকে, এর থেকে লজ্জা আর হয় না। মানুষকে পৃথিবীর বুকে নিজের দেবতা, নিজের ক্রিয়েটার হিসাবে তাদের উপাসনা করছে। এবং এই রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ হাজার হাজার ছড়াছড়ি খাচ্ছে যে মানুষ দেবতা হিসাবে কিভাবে সেই মানুষকেই মেনে নিয়েছে, যে মানুষ সেই ক্রিয়েটারের তৈরি করা অক্সিজেন ছাড়া, জল ছাড়া, এয়ার ছাড়া
সমস্ত রকমের গিভেন সার্কামস্ট্যান্সেস ছাড়া বাঁচতে পারে না, যে মানুষ নিজের শ্বাস প্রশ্বাস ধরে রাখতে পারে না কয়েক মিনিটের জন্য, যে মানুষ টয়লেট ছাড়া কয়েক ঘন্টা থাকতে পারে না, না ঘুমিয়ে মারা যাবে, না খেয়ে মারা যাবে, সেই মানুষ কি করে মানুষের ক্রিয়েটার হয়? তো ভাই, এই সমস্ত কর্মের মাধ্যমে সেই ক্রিয়েটার, সেই প্রকৃত ক্রিয়েটারকে ছোট করছি না আমরা? একবারটি ভাববো না যে সেই প্রকৃত ক্রিয়েটারকে কত ছোট করা হচ্ছে, যে সমস্ত কিছু ক্রিয়েট করেছে। এবং শুধু এই কারণেই, অনলি ফর দিস রিজন, সেই কোরআন আওয়াজ তুলছে, সেই কোরআন চিৎকার করে বলছে মানুষকে যে শিরক ইজ দ্য মোস্ট সেন্সিটিভ ইস্যু ইন দ্য সাইট অফ আল্লাহ। শিরক ইজ দ্য মোস্ট সেন্সিটিভ ইস্যু ইন দ্য সাইট অফ দ্যাট অলমাইটি ক্রিয়েটার। এবং কোরআন চিৎকার করে বলছে পৃথিবীর বুকে সমস্ত রকমের পাপ কাজ করো, কিন্তু এই পাপ কাজটি করো না সেই প্রকৃত ক্রিয়েটারের সঙ্গে অন্য কারোর কম্পেয়ার করো না। অন্য কাউকে পৃথিবীর বুকে সেই প্রকৃত ক্রিয়েটারের সমতুল্য করার চেষ্টা করো না। কোরআন বলছে পৃথিবীতে যত পাপ কাজ রয়েছে সব থেকে নিকৃষ্টতম পাপ কাজ হলো এটাই যে আমরা পৃথিবীর বুকে সেই প্রকৃত ক্রিয়েটারের সমতুল্য খোঁজার চেষ্টা করছি। তো একটাই প্রার্থনা সেই অলমাইটি ক্রিয়েটারের কাছে, যে সেই অলমাইটি ক্রিয়েটার আল্লাহ, সেই সৃষ্টিকর্তা যেন আমাদের প্রত্যেককে, সবাইকে যেন সঠিক পথ দেখায়। আমরা তো সবাই জানি যে 2+2 = 4। সে সমাজের একটা রিক্সাওয়ালা, একটা ভিক্ষুক থেকে শুরু করে ডক্টর, টিচার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, লয়ার, সায়েন্টিস্ট, সবাই জানি 2+2 = 4। তাহলে সেটাকে কেন নিজেদের বল প্রয়োগ করার মাধ্যমে, নিজেদের ভুল ইচ্ছা চাপিয়ে দেওয়ার মাধ্যমে 2+2 = 5 বা 2+2 = 3 বা 2+2 = 6 করার চেষ্টা করছি কেন? এবং সর্বশেষে আমি এটা সবার কাছে রিকোয়েস্ট করছি যে আমি কোনো ভাবাবেগকে আঘাত করতে চাইনি। আমি শুধু প্রকৃত সত্যকে বিজ্ঞানের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি যে মানুষ আর কত অন্ধকারের মধ্যে ডুবে থাকবে, মানুষ আর কত পথভ্রষ্ট হবে। সে কোনোদিন কি তার প্রকৃত ক্রিয়েটারকে, প্রকৃত সৃষ্টিকর্তাকে খোঁজার চেষ্টা করবে না?